তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে কাপড় চোপড় পরে বেরিয়ে পড়লাম। আর অনেকে ভাবছেন যে আমি একটা সোয়েটার গায়ে দেওয়া কেন? বিশ্বাস করবেন না, এই বৃষ্টির মুহূর্তটা বাইরে এত ঠান্ডা বাতাস না, যে সোয়েটার না গায়ে দিলে নাই হয়। তো আমি বেরিয়ে পড়লাম। বেরিয়ে যখন নির্মল গেলাম, আর দুঃখের বিষয় এটা যে না, আমি নির্মল গেছি অনেক সময় ডিউটি পড়ে এসে একটু নির্মলের তো কি হয়, আমরা ওই নির্মল বাড়িটাতে যেতে পারি, কিন্তু আজকে না আর এই বাড়িটাতে যাওয়া হলো না। মানে বাইরে থেকেই আমাদের ডিউটিগুলো সেরে কাজগুলো সেরে আমরা মানে বেরিয়ে আসা হলো, কিন্তু ওই নির্মল যে বাড়িটা সেই বাড়িটাতে আর যাওয়া হলো না। কিন্তু ওই বাড়িটাতে যাওয়ার পেছনে সেরকম বিশেষ কিছু নেই, পুরোনো ঘরগুলোই। কিন্তু আমার ওই জায়গায় যাওয়ার একটাই লোক, একটা দোকান আছে, ওই দোকানটাতে না খুব ভালো ভালো চকলেট চানাচুর পাওয়া যায় যেগুলো আমার কালেক্ট করতে খুব ভালো লাগে। তো সেই আমি এলাম, এসে আবার সন্ধ্যা প্রার্থনা এবং আজকের প্রার্থনার পরে একটা বিশেষ জার্নি। আমাদের এই গুরু ভাই, ওনার নাম প্রসেনজিৎ ঘোষদা, উনি অনেক দিন আগে বলেছিলেন যে ওনার বাড়িতে একটা সৎসঙ্গের আয়োজন করেছেন। এই সৎসঙ্গের মোহটা না ছাড়া যায় না। আর যে জায়গায় সমস্ত গুরু ভাইরা একসাথে যাব, তো এটা তো আরও মজা করে ব্যাপার। মানে অনেক প্রাণের মানুষগুলো, কাছের মানুষগুলোকে নিয়ে আজকে এই জার্নিটা ছিল। তো প্রার্থনা সেরে আমরা বেরিয়ে পড়লাম সেই গুরু ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে। সবাই মিলে যাওয়া, আর গাড়িতে না সবাই মিলে চিৎকার করে করে গান গেছিলাম। রাস্তার সমস্ত মানুষগুলো আমাদের ঘুরে ঘুরে দেখছিল। সে গান করতে 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 আমরা ওই গুরু ভাইয়ের বাড়িতে পৌঁছায় এবং সেখানে আমাদের তবু সৎসঙ্গ হয়। সৎসঙ্গের পর আমরা আবার সে প্রসাদ নেওয়া, এবং আসার সময় আমার দীর্ঘদিনের একটা ইচ্ছে ছিল যে ওই পাশে একটা মন্দির ছিল, ওই মন্দিরটা থেকে ঢোকার ব্যস্ততম জীবনে ঢোকা হয় না, ঠাকুর প্রণাম করা হয় না। আর কালকে কি ভাগ্য যে আমরা সৎসঙ্গ ছেড়ে আসার পর ওই মন্দিরে ঢুকে আমাদের খাওয়া দাওয়া করে আমরা সবাই আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এই ঠাকুরকে নিয়ে কাটানো জীবনটা এবং নিত্যদিন নাকি কেন্দ্র করে অন্যান্য মানুষ নাকি সময় মানে অনেক সময় থাকছে, তাই বসে বসে সময় নষ্ট করি। আমাদের যেন সময়টা কোনখান দিয়ে কেটে যায় বুঝতেই পারছি না, একটা না একটা কাজে লেগেই থাকছে, একটা না একটা জায়গায় আমাদের অবসর থাকার সময় নেই। যাক, এইভাবে যেন ঠাকুর কিনে দিন